রাহুল আর পূজা তাদের বেডরুমের ব্যালকনিতে দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছিল। তখনই ওদের ঘরের কলিং বেল বেজে ওঠে। রাহুল দরজার সামনে যখনই গেল, হঠাৎ ব্যালকনি থেকে পূজার চিৎকার তার কানে আসে। চিৎকার শুনেই রাহুল ব্যালকনির দিকে দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ পূজার রক্তাক্ত দেহ মাটিতে মরে পড়েছিল। রাহুল ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখল কোনো এক মহিলা পূজার মৃতদেহর পাশে দাঁড়িয়ে তার দিকে দেখছে। কিন্তু যখনই রাহুল নিচে পূজার কাছে গেল, দেখল সেই মহিলা কোথায় উধাও হয়ে গিয়েছে। রাহুল পূজার মৃত্যুশোক কাটিয়ে উঠতে না উঠতেই তার ঠিক 2 দিন পর খবর আসে তার বাড়িতে আগুন লেগে গিয়েছে, যাতে তার পুরো বাড়ি পুড়ে যায় এবং সেই আগুনে পুড়ে তার মা বাবাও মারা যায়। তারপর হঠাৎ একদিন রাহুলের ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। রাহুল ফোন তুলতেই শুনতে পায় ফোনের ওপার থেকে এক মহিলা পাগলের মতো হাসছে। রাহুল বুঝতে পারে ওই মহিলাটা আসলে কে, আর তখনই ফোনটা কেটে যায়। কয়েক মাস পর কলকাতা পুলিশ কলকাতার এক ছোট হোটেল থেকে রাহুলের লাশ পায়। রাহুল বহুদিন ধরে এই হোটেলে লুকিয়েছিল। তার গলায় কালো দাগ এবং চোখগুলো খোলা অবস্থায় ছিল, এমন যেন দেখে মনে হচ্ছে সে মারা যাওয়ার আগে ভয়ঙ্কর কিছু দেখেছে। পুলিশ সেই হোটেলের ঘরে খোঁজাখুঁজি করে এবং রাহুলের লেখা একটা চিঠি খুঁজে পায়, যাতে একটা মহিলার ছবি আটকানো ছিল। রাহুল সেই চিঠিতে লিখেছিল যে তার জীবনের সংশয় আছে এবং তার সাথে যা যা ঘটনা ঘটছে তা এই ছবির মহিলা অনিতার জন্যই ঘটছে। রাহুল চিঠিতে লেখে যে এই মেয়েটা তার জীবন বরবাদ করে দিয়েছে। রাহুল নিজের কলেজ শেষ করে যখন ব্যাঙ্গালোর ফিরে আসে, তখন থেকে তার সাথে এই ঘটনাগুলো ঘটতে থাকে। রাহুল আর অনিতা কলেজে একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু কলেজ শেষ হওয়ার পর রাহুল অনিতার সাথে ব্রেকআপ করে নেয়, আর তারপর থেকে এই ঘটনাগুলো ঘটতে থাকে। রাহুল ব্যাঙ্গালোর পুলিশের কাছে গিয়ে বলে যে এসব অনিতা করাচ্ছে, ও আমার ওপর ব্রেকআপের বদলা নিচ্ছে। কিন্তু পুলিশ রাহুলের কথায় কোনো তোয়াক্কা করে না। রাহুল নিজের চিঠিতে লেখে যে ব্যাঙ্গালোর পুলিশ অনিতার সাথে মিলে আছে, কারণ পুলিশ এক ডক্টরের সাহায্যে কোর্টে প্রমাণ করে যে রাহুল তার প্রেমিকা পূজা ও তার বাবা মার মৃত্যুর পর পাগল হয়ে গিয়েছে। তাই পুলিশ তাকে পাগলাগারদে পাঠিয়ে দেয়। কিন্তু সেখানেও অনিতা ওর পিছন ছাড়েনি। রাহুল তার চিঠিতে লেখে যে অনিতা প্রতি রাতে ওর ঘরে ইঁদুর ছেড়ে দিত, যারা সারা রাত রাহুলকে জ্বালাতন করত। কিছুদিন এমন সহ্য করার পর রাহুল বুঝতে পারে পাগলখানায় কেউ অনিতার সাথে মিলে আছে। তাই সে একদিন সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় এবং কলকাতার একটি ছোট হোটেলে লুকিয়ে থাকতে শুরু করে। রাহুল তার চিঠির শেষে লেখে অনিতা কলকাতায়ও তার পিছন ছাড়েনি, আর যদি তার সাথে কিছু ঘটে তার সমস্ত দায়ভার অনিতার। কলকাতা পুলিশ ওই চিঠি পড়ে, কিন্তু ফরেনসিক রিপোর্টে তারা জানতে পারে যে অন্য কেউ নয়, রাহুল নিজেই নিজের গলা টিপে মেরে ফেলেছে। কারণ সেই হোটেলের ঘরে অন্য কোনো মানুষের কোনো নিশান ছিল না। তাছাড়া তারা রাহুলের হোটেলের আশেপাশে সিসিটিভি ফুটেজও চেক করে, সেখানেও তারা অনিতা বা অনিতার মতো অন্য কোনো মহিলাকে তারা দেখতে পায়নি। কলকাতা পুলিশ ব্যাঙ্গালোর পুলিশের সাথে কথা বলে এবং অনিতার বাড়ির অ্যাড্রেস নেয়। তখন তারা জানতে পারে যে অনিতা এই বাড়িতে অনেক বছর আগে থাকতো। পুলিশ আরও জানতে পারে, যা শুনে তারা আশ্চর্য হয়ে যায়, যে অনিতা অনেক বছর আগে মারা গিয়েছে। অনিতার বন্ধু পুলিশকে বলে অনিতা অনেক দিন ধরে ডিপ্রেশনে ভুগছিল, যাতে সে ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং একদিন মারা যায়। অনিতা ডিপ্রেশনে যাওয়ার একমাত্র কারণ হলো রাহুল। অনিতা খুব ভালো মেয়ে ছিল, সে পড়াশোনায়ও খুব ভালো ছিল। রাহুল অনিতার সাথে ভালোবাসার নাটক করে তাকে দিয়ে এক্সাম লেখাতো এবং তাকে শুধুমাত্র ব্যবহার করত। একদিন অনিতা রাহুলকে অন্য একটা মেয়ের সাথে দেখে এবং বুঝতে পারে রাহুল তাকে ঠকাচ্ছে। তাই সে রাহুলের সাথে ব্রেকআপ করে নেয়। কিন্তু অনিতা রাহুলকে সত্যিই খুব ভালোবাসতো।
তাই ব্রেকআপের পর সে নিজেই ডিপ্রেশনে চলে যায়। কিছু খেত না, কারোর সাথে কথা বলতো না, শুধু এক জায়গায় চুপচাপ বসে থাকতো। ব্যাঙ্গালোর পুলিশের কাছ থেকে সমস্ত কিছু জানার পর এবং আশেপাশের লোকের কথা শোনার পর কলকাতা পুলিশ মেনে নেয় যে রাহুল সত্যিই পাগল হয়ে গিয়েছিল এবং সে নিজেই নিজের গলা টিপে মেরে ফেলেছে। কিন্তু পুলিশের মনে সব সময়ের জন্য একটা প্রশ্ন থেকেই গিয়েছিল। রাহুলের লেখা লেটারে সব কথাই সত্যি ছিল। তার কথা মতো তার প্রেমিকার ব্যালকনি থেকে পড়ে মারা যাওয়া ও তার বাবা মার আগুনে পুড়ে মারা যাওয়া সব কিছুই সত্যি। যেহেতু কলকাতা পুলিশ কোনো পাকা প্রমাণ পায়নি যে রাহুল নিজের হাতে নিজের জীবন কেন নিয়েছে, তাই তারা মিডিয়ার প্রেসারে কেস বন্ধ করে দেয়। কিন্তু রাহুল কি সত্যিই পাগল ছিল, নাকি সে সত্যিই তার এক্স গার্লফ্রেন্ডের আত্মাকে দেখতে পেত, যে তার সাথে বদলা নেওয়ার জন্য প্রথমে তার লাইফকে নষ্ট করে দেয় এবং তার পরিবারও তাকেও মেরে ফেলে? তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।